Hello, my dear students. I am back once again. তো আজকের মূল আলোচ্য বিষয় হলো ক্লাস 10 এর লেসন ফর মাই ওন ট্রু ফ্যামিলি রিটেন বাই টেড হিউজেস। এখানে আমরা কবিতাটি দেখতে পাচ্ছি মাই ওন ট্রু ফ্যামিলি, অর্থাৎ আমার নিজের সত্যিকারের পরিবার। এই কবিতার মধ্যে দিয়ে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের মানুষ এবং প্রকৃতির মধ্যে যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কটাকে বজায় রাখতে চেয়েছেন। একটি গাছ একটি মানুষকে রিকোয়েস্ট করেন এবং বলেন যে আমরা তোমাদের ফ্যামিলি, নিজের পরিবার, আমরা একে অপরের সঙ্গে হ্যাঁ সংযোগ স্থাপন করতে পারি। একে অপরের উপর আমরা নির্ভরশীল। হ্যাঁ, তাহলে কি একটা মানুষ একটা প্রকৃতির উপর নির্ভরশীল সেটা আমরা জানি। অর্থাৎ যখন আমরা একটি প্রকৃতির উপর কোনো অত্যাচার করি বা প্রকৃতিটাকে নষ্ট করার চেষ্টা করি গাছ কেটে, তখন কিন্তু আমাদের অবশ্যই উচিত একটা গাছ কাটলে আরও বেশি করে হ্যাঁ গাছের চারা পুঁতে দেওয়া। এই কবিতার মাধ্যমে কবি এখানেই বোঝাতে চেয়েছেন যে আমরা যে হ্যাঁ এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ যে নষ্ট করে চলেছি, সেটা আমাদের অবশ্যই সেটা করা উচিত নয়। আমাদের অবশ্যই ভেবে নেওয়া উচিত সেটাও আমাদের ফ্যামিলির মধ্যে পড়ে। আচ্ছা, দেখা যাক আমার প্যাসেজের মধ্যে চলে আসছে। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ও গুড। তাহলে কি ওয়ান্স এক সময়, আই ক্রেভড ইন অ্যান ও গুড অর্থাৎ আমি হ্যাঁ ক্রেভ কথার অর্থ হচ্ছে হামাগুড়ি। হামাগুড়ি শব্দের অর্থ হচ্ছে এখানে আমি বোঝাই এখানে যে আমরা পা টিপে টিপে অর্থাৎ চুপিসারে ওক উড বা ওক বনে গিয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাপ। আমি খোঁজাখুঁজি করছিলাম। লুকিং ফর মানে খোঁজাখুঁজি করা। আমি খোঁজাখুঁজি করছিলাম ফর এ স্ট্যাক অর্থাৎ একটি পুরুষ হরিণকে। স্ট্যাক কথার অর্থ হচ্ছে পুরুষ হরিণ। তাহলে আমি একটি পুরুষ হরিণকে খোঁজাখুঁজি করছিলাম। আই মেড অ্যান ওল্ড ম্যান দেয়ার। তাহলে সেই ওক বনের মধ্যে আমি একটি বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ করলাম, দেখা করলাম বা দেখতে পেলাম। অল নবলি স্টিক অ্যান্ড র্যাপ। তার সমস্ত কিছুই নবলি। নবলি কথার অর্থ হচ্ছে খুব ধীর গতি। সে ধীর গতিতে চলছিলেন এবং তার হাতে একটি স্টিক ছিল, লাঠি ছিল। অ্যান্ড র্যাক, তার পরনের কাপড়গুলো ছিল ছেঁড়া। র্যাক কথার অর্থ হচ্ছে ছেঁড়া, জীর্ণ। সি সেইড, আই হ্যাভ ইউর সেক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তিনি বললেন আই হ্যাভ ইউর সেক্রেট, আমার কাছে আছে তোমার রহস্য। হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার জীবনের রহস্য লুকিয়ে রয়েছে। এটি বৃদ্ধ মহিলাটি কবিকে কবিকে এই কথাটি বলল। দেন সি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক। তারপরেই তিনি খিক খিক করে হাসতে শুরু করলেন এবং আই বিগ্যান টু কোয়াক অর্থাৎ কি আমি ভয় পেতে শুরু করলাম বা কাঁপতে শুরু করলাম। কোয়াক কথা হচ্ছে কাঁপানো। আমি কাঁপতে শুরু করলাম তার খিক খিক হাসি শুনে। সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ অ্যান্ড আই ক্যাম টুয়াইস অ্যাওয়ে। তাহলে কি তিনি ওপেন্ড আপ মানে হচ্ছে তিনি খুললেন তার লিটিল ব্যাগ, তার ছোট্ট ব্যাগটি। এটি কি কে মহিলাটি, বৃদ্ধা মহিলাটি তার ছোট্ট ব্যাগটি খুললেন। অ্যান্ড আই ক্যাম টুয়াইস অ্যাওয়ে। তাহলে কি তারপরে আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। মনে হলো যে আমি দ্বিতীয়বারের মতো জেগে উঠলাম, হঠাৎ করে চমকে গেলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব। তারপরে আমি দেখতে পেলাম সারাউন্ডেড অর্থাৎ ঘিরে রয়েছে বাই এ স্টিয়ারিং ট্রাইব, এক ধরনের ট্রাইব কথা হচ্ছে উপজাতি। এক ধরনের জাতির দ্বারা, উপজাতির দ্বারা। কোন উপজাতি? গাছ উপজাতি। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং আমি একটি খুঁটির সঙ্গে বাঁধা আছি। তাহলে আমি দ্বিতীয়বার যখন জেগে উঠলাম তখন আমি নিজেকে দেখতে পেলাম যে আমাকে চারিদিকে গাছেরা ঘিরে রয়েছে এবং আমাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। দে সেইড,
তারা বলে উই আর ওক ট্রিজ, আমরা ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরা তোমার সত্যিকারের নিজের পরিবার। তাহলে এই কথাগুলো কে বললো? এটা হচ্ছে সেই গাছগুলো, গাছগুলো তারা বললো আমরা ওক গাছ, আমরা বলছি যে তুমি আমাদের নিজের ফ্যামিলি, নিজের পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে কেটে ফেলা হয়, ছোট ছোট করে কেটে ফেলা হয়। অ্যান্ড উই আর টোন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি একটুকুও আমাদের দিকে দৃষ্টি ফেলো না বা আমাদের দিকে দেখো না। যখন আমাদেরকে কেটে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়, তখন কিন্তু তুমি আমাদের দিকে একটুও তাকিয়ে দেখো না, যদিও আমরা তোমার নিজের পরিবার। আনলেস ইউ মেক এ প্রমাইস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। আনলেস মানে যদি না, আনলেস কথার অর্থ হচ্ছে যদি না, যদি না তুমি প্রমাইস অর্থাৎ কথা দাও আমাদের, ইউ আর গোয়িং টু ডাই অর্থাৎ তোমরা বা তুমি এখন মারা যাবে। তুমি যদি এখন আমাদের কথা না দাও যে তুমি আমাদেরকে সাহায্য করবে বা আমাদের সঙ্গে থাকবে, তাহলে কি হবে? তুমি এখন মারা যাবে কিন্তু। when ever you see an oak tree fell, যখনই ইউ সি তুমি দেখতে পাবে অ্যান ওক ট্রি ফেল্ড, একটি ওক গাছকে কেটে দেওয়া হলো, শেয়ার নাও ইউ উইল প্ল্যান টু, তাহলে শপথ করো বা কথা দাও আমাদের তুমি দুটো গাছ পুঁতবে। যদি একটা গাছকে কেটে ফেলে দেওয়া যায় তাহলে তুমি শপথ করো তার পরিবর্তে তুমি দুটো ওক গাছের চারা লাগাবে, আমাদের কথা দাও। আনলেস না হলেই, ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, না হলে তুমি শপথ করো যে দ্য ব্ল্যাক ওক বার্ক, যে কালো ওক গাছ রয়েছে তার বার্ক অর্থাৎ শিকড় দিয়ে তোমাকে জড়িয়ে ধরা হবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং তোমাকে উপরে ফেলে দেওয়া হবে। ওয়্যার ইউ বোর্ন, ওয়্যার ইউ আর বোর্ন বাট নেভার গ্রো, তুমি তো জন্মাবে সেখানে ঠিকই কিন্তু বড় হতে পারবে না। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, তাহলে দিস ওয়াজ মাই ড্রিম, এটাই ছিল আমার স্বপ্ন, বিনিথ দ্য বাউস অর্থাৎ আমি গাছের নিচে শুয়ে শুয়ে যেটা আমি দেখলাম, এটাই ছিল সেই স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্নটা আমাকে অলরেডি পরিবর্তন করে ফেলেছে। অল্টার কথার অর্থ হচ্ছে চেঞ্জ, পরিবর্তন করে ফেলা। তাহলে যে স্বপ্নটা আমি দেখলাম সেই স্বপ্নটা কিন্তু আমাকে পরিবর্তন করে ফেলেছে। when I came out of the oak wood, যখন আমি ওক বন থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, এবং মানুষের সঙ্গে ঘুরে বেড়ালাম বা মানুষের সঙ্গতায় ফিরে এলাম, তখন মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড, তাহলে আমার হেঁটে যাওয়াটা ছিল দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, অর্থাৎ একজন মানুষের শিশুর মতোই হেঁটে যাওয়াটা ছিল। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা তখনও পর্যন্ত গাছের মতোই ছিল। তাহলে আমি যে স্বপ্নটা দেখলাম সেই স্বপ্নটাই আমাকে পরিবর্তন করে ফেলেছে এবং আমার মনটাকে পরিবর্তন করে ফেলেছে। আমরা অবশ্যই জানি যে গাছ আমাদের কতটা উপকার করে, তাদের কাছ থেকে আমরা অক্সিজেন পাই, কাঠ পাই, জ্বালানি পাই এবং অনেক কিছু আমরা গাছ থেকে পাই। যেহেতু আমরা গাছ একটি আমাদের প্রকৃতির একটি অংশ এবং আমরাও একটি প্রকৃতির অংশ, সেই কারণে আমাদের প্রত্যেকের মধ্যে প্রকৃতির আমরা যেহেতু সবগুলোই অংশ, আমাদের একে অপরের উচিত সবার পাশে থাকা, বেঁচে থাকা। অর্থাৎ যে স্বপ্নটা আমাকে দেখানো হয়েছিল বা দেখেছিলাম সেই স্বপ্নটাই কিন্তু আমাকে পরিবর্তন করে ফেলেছে। এবং আমি যখন ওক বন থেকে বেরিয়ে এলাম তখন কিন্তু মানুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তখনও পর্যন্ত আমার হৃদয়টা গাছের মতোই ছিল। আমি পরিবর্তন হয়ে গেছিলাম। এই ছিল আমাদের কবিতা ক্লাস 10-এর লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি। তারপর আমরা চলে আসছি কম্প্রিহেনশন এক্সারসাইজে। 1, ক্রিপিং
ইন অ্যান ওক উড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, অর্থাৎ ওক বনে হেঁটে গিয়ে বা চুপি চুপি গিয়ে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর, কবি খোঁজাখুঁজি করছিলেন, কি খোঁজাখুঁজি করছিলেন? এ স্ট্যাগ, অর্থাৎ একটা পুরুষরী। নেক্সট, ওয়েন ইভার অ্যান ওক ট্রি ইজ ফেল, যখন একটি গাছ কেটে দেওয়া হবে, দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ, যখন একটা গাছ কেটে দেওয়া হবে তাহলে কবিকে কটা গাছ পুঁততে হবে? আমরা জানলাম দুটো গাছ, অর্থাৎ 2। হ্যাঁ, সি নম্বর, ওয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড দ্য হার্ট ওয়াজ দ্যাট অফ, যখন কবি ওক বন থেকে বেরিয়ে এলো তার হৃদয়টা কেমন ছিল? হবে ট্রি, তখনও পর্যন্ত তার হৃদয়টা গাছের মতোই ছিল। তারপরে চলে আসছে আমরা কোশ্চেন নম্বর 2, হ্যাঁ, ট্রু ফলস। দ্য ওল্ড ওমেন হেল্ড দ্য পোয়েট সিক্রেট ইন হার লিটল ব্যাগ। তাহলে ওল্ড ওমেন, বৃদ্ধা মহিলাটি রেখেছিল পোয়েট সিক্রেট অর্থাৎ কবির জীবনের রহস্য ইন হার লিটল ব্যাগ, তার ছোট ব্যাগে। এটা আমরা জানি ঠিক, অর্থাৎ এটা ট্রু হবে। এবং সেই সেন্টেন্সটি আমরা খুঁজে বার করবো সেই কবিতা থেকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। বি নম্বর, দ্য ট্রি ট্রাইব said that the poet is bothered to see that the chopping down of oak trees, তাহলে ট্রি ট্রাইব গাছের উপজাতি বলেছিল যে কবি তাদেরকে কেটে ফেলতে দেখায় অশান্তি বা বিরক্তি প্রকাশ করছিল কি না, হ্যাঁ, তাদের দিকে এক নজরে তাকায়নি, অর্থাৎ এটা ফলস হবে। এবং সেখান থেকে আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা তুলে নেব। কোশ্চেন নাম্বার সি, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড। কবি কখনোই ওক উড থেকে বের হয়নি। আমরা জানলাম যে তিনি ওক উড থেকে বেরিয়ে, হ্যাঁ, মানুষের সঙ্গে বা মানুষের কোম্পানিতে চলে এসেছিলেন, কিন্তু তবুও তার হৃদয়টা গাছের মতোই ছিল। তাহলে অর্থাৎ এটা ফলস। এবং স্টেটমেন্টটা লাস্ট লাইনে আমরা খুঁজে বের করছি যে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। তো আজকে আমরা কমপ্লিট করে ফেললাম Unit 4, My Own True Family, written by Ted Hughes. Thank you so much for watching my video.